এসো আবৃত্তি করি। আমাকে চিনতে পারলে না? আমি স্বপ্নাদি, স্বপ্নাদি অফিসিয়ালের স্বপ্নাদি। আবৃত্তি শিক্ষার ছোট ছোট নানান রকম বিষয় নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব। ভয় পেলে নাকি? না না না, একদিনে অনেক বিষয় বলবো না, ছোট্ট ছোট্ট করে এক একটা এপিসোডে এক একটা বিষয় নিয়ে কথা বলবো। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে কি কি বিষয় নিয়ে স্বপ্নাদি কথা বলবে। এই যেমন ধরো, স্বর প্রক্ষেপণ নিয়ে কথা বলবো, কি করে স্বর চর্চা করতে হয় সেটা নিয়ে একটু কথা বলবো। কোনোদিন হয়তো ছন্দ নিয়ে কথা বলবো, কোনোদিন হয়তো ব্যঞ্জনা নিয়ে কথা বললাম। বা ধরো দমের সমস্যা হয়, তাই না? একটা লাইন বলার আগে দম শেষ হয়ে গেল, কি করে দম বাড়াবো সেটা নিয়ে কথা বলবো। বা ধরো কি করে আমার স্মৃতি বাড়ানো যায়, কবিতা মনে রাখবো কি করে, সে বিষয়ে কোনোদিন হয়তো কথা বললাম। একটা কবিতা খুব সুন্দর করে তুমি তৈরি করেছো, আবৃত্তির নির্মাণ খুব সুন্দর করেছো, কিন্তু মাইক্রোফোনের ব্যবহারটা তোমার জানা নেই। সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। মাইক্রোফোনের ব্যবহার নিয়ে কথা বলবো। এরকম এক এক দিন এক একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর একদম যারা ছোট্ট ছোট্ট খুদে খুদে কচি কচি, তাদের জন্য স্বপ্না দিদি ছোটদের উপযোগী কবিতা একটু নির্বাচন করবে এবং তাদেরকে আবৃত্তি করে শোনাবে। এটা স্বপ্নাদে অফিসিয়ালের তরফ থেকে আমার যারা একদম খুদে শিক্ষার্থী তাদের জন্য উপহার। সুতরাং ফলো করতে থাকো স্বপ্নাদে অফিসিয়াল। এসো আবৃত্তি করি। আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা কথা বলেছিলাম, শুনেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ, এবং বীরপুরুষ নিয়ে আমরা অনেকগুলো জিনিস বলার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি। কি করে ছবি স্বর দিয়ে নির্মাণ করতে হয়, চরিত্ররা বদলে গেলে কি করে তাদের বাচনভঙ্গি বদলে যায়, ছোট ছোট করে আমরা চেষ্টা করছিলাম। দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথ থেকে একটুখানি বেরিয়ে আসি। রবীন্দ্রনাথেরই অত্যন্ত প্রিয় পাত্র একজন ছিলেন, খুব স্নেহ করতেন রবীন্দ্রনাথ তাকে। তার নাম হচ্ছে সুকুমার রায়। তার ডাকনাম কি ছিল জানো? তাতাবাবু। সুকুমার রায়ের দুটো কবিতা আমরা এই পর্বে শিখব। তবে যদি কোনো মা বাবা দেখেন আমাদের এই কাজ, আপনাদের জন্য বলবো, ছোটদের মুখে না কখনো বড়দের কবিতা বসাবেন না প্লিজ। কারণ আমাদের শিশু সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ। অনেক কবি সাহিত্যিক তারা ছোটদের জন্য এত সমস্ত নির্মল সৃষ্টি করে গেছেন যে এক জীবনে পড়ে প্রায় শেষ করা যায় না। সুতরাং ওর শৈশবটাকে অবলীলায় চলতে দিন এবং প্লিজ, আই রিপিট, ছোটদের মুখে বড়দের কবিতা, বুড়ো কবিতা, গম্ভীর কবিতা, ভারী কবিতা বসাবেন না। আসছে আমাদের এই পর্বে সুকুমার রায়ের কবিতা। সুকুমার রায়ের একটা বই আছে, তোমরা সবাই জানো, আবোল তাবোল। এবং এই আবোল তাবোল বলে দুটো, এই শিরোনামে দুটো কবিতা আছে। তো এই দুটো কবিতার মধ্যে থেকে প্রথম যে কবিতাটা, অর্থাৎ আবোল তাবোল বইটা খুললেই প্রথম যে কবিতাটি আমাদের চোখে আসে সেটি হচ্ছে আবোল তাবোল। সেই আবোল তাবোল অদ্ভুত সুন্দর ছন্দে সুকুমার রায় লিখেছেন। সুকুমার রায় এত অসাধারণভাবে তিনি তার সৃষ্টি, তার সম্ভার আমাদের জন্য রেখে গেছেন। তার জীবন বড় সংক্ষিপ্ত, ছোট জীবন, বেশি দিন দীর্ঘায়ু ছিলেন না, দীর্ঘদিন তিনি বাঁচেননি। কিন্তু ওইটুকু জীবনের পরিসরের মধ্যেই তিনি যা দিয়ে গেছেন, ছোট বড় নির্বিশেষে আমরা নির্মল আনন্দে পরিপূর্ণ হয়ে যেতে পারি। মন ভালো করার জন্য যদি কেউ সুকুমার রায় আশ্রয় করে, তার মন অবধারিত ভালো হবে। আবোল তাবোলটা একটু শোনাই কেমন, তারপরে আমরা অন্য কথাতে আসব। একটি ছন্দবদ্ধ কবিতা, আমি ছন্দেই বলি এটা, তোমরা দেখো তোমাদের কেমন লাগে। আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়,
আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আইরে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাধিন ধিন, আয় বেয়াড়া সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আজ কপি চাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে, আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। আমাদের এই অসম্ভবের ছন্দেতে তোমরা যারা আছো তোমাদের সবাইকে অনেক অনেক আদর, ভালোবাসা, শুভেচ্ছা। তাহলে এই কবিতাটা যে আমরা বলার চেষ্টা করলাম, এখানে বুঝতেই পারছো খুব খোলা গলায় একটা যেন পৃথিবীর যত আবোল তাবোল, আসলে জানবে একটা জিনিস, আবোল তাবোল কি সত্যি সত্যি আবোল তাবোল? তা তো নয়, মানে খুব হিসেব করে জানবে শিল্প হয় না। একটু যারা খুব সাংঘাতিক স্রষ্টা সৃষ্টি করেছেন, সৃজনশীল মানুষ, তাদেরকে আমরা অনেকেই খ্যাপাটে বলি, পাগল বলি। আসলে পাগল না হলে, পাগলামি না থাকলে সৃষ্টি করা যায় না, তাই না? তাই আমাদের এই অসম্ভবের ছন্দেতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো সবাই মিলে হৈ হৈ করে আবৃত্তি করব। আর ছন্দটা নিশ্চয়ই ধরা গেল, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা একটুখানি খেয়াল রেখো, সেটা হচ্ছে উম, শুনতে শুনতে মনে হচ্ছে যে তো ব্যাপারটা খুব অনায়াস, কিন্তু ওই প্রথম পর্বেও যেটা বলেছি, স্বরের একটা চর্চা খুব জরুরি। এবং যত স্বরের চর্চাগুলো একটু একটু, তোমরা তো খুব ছোট, তোমাদের এখনো সে বয়স হয়নি যে তোমরা স্বর চর্চা ওই অত গুরুগম্ভীর বিষয় করে করে আসবে। কিন্তু একটা জিনিস তোমাদের জন্য অত্যন্ত উপযোগী, যে যত গলা ছেড়ে প্র্যাকটিস করবে, চর্চা করবে, তত তুমি দেখবে যে তোমার নিজের স্বরের উপর একটা নিয়ন্ত্রণ আসছে, একটা কন্ট্রোল আসছে। সেটা খুব জরুরি। মানে আমার যদি এই অনুশীলনটা না থাকে, আমার যদি এই চর্চাটা না থাকে, তাহলে কিন্তু আমি গলাকে বলবো এই গলার তুমি ডাইনে যাও, গলা কিন্তু চলে যাবে বাঁয়ে, এইরকম অসুবিধাগুলো হবে। তা সেই জন্যে আর মুশকিল কি, অনেকেরই ধারণা আছে যে আবৃত্তি আবার শেখার কি আছে। সত্যি কি তাই? মানে কোনো অনুশীলনের দরকার নেই, কোনো চর্চার দরকার নেই, মানে যে কেউ আবৃত্তি করতে পারবেন। আবৃত্তির যে এত দিক আছে, তুমি দেখবে যে তোমরা দেখবে যে কোনো কোনো মাস্টারমশাই আছেন ক্লাসে, যাঁরা এলে কথা বললে আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, তিনি এত সুন্দর করে কথা বলেন। আবার কোনো কোনো মাস্টারমশাই তিনি হয়তো সত্যি সত্যি খুব পণ্ডিত, তিনি অনেক জ্ঞানগর্ভ, কিন্তু কিভাবে নিজেকে প্রকাশ করতে হয় সেটা হয়তো তার ততটা জানা নেই। তার মানে বুঝতে পারছো তো, এটাকে বলে কমিউনিকেশন স্কিল। এই আবৃত্তি চর্চা কিন্তু আমাদের নিজেকে প্রকাশ করার যে শিল্প, তো এটা তো এই প্রকাশভঙ্গি জীবনে সব ক্ষেত্রে লাগে। তাই তোমরা যারা স্বপ্নাদে অফিসিয়াল তোমরা যারা ফলো করবে, তোমাদেরকে তো যদি আমি উদ্বুদ্ধ করে তুলতে পারি, শুদ্ধ উচ্চারণ, শিল্পিত উচ্চারণ, ডেলিভারি, কোন পরিস্থিতিতে কিভাবে তুমি স্বরকে কাজে লাগাবে, তাহলে তো আমাদের এই চেষ্টা সার্থক হবে। আমরা সুকুমার রায়ের আবোল তাবোল শুনলাম, তাই তো? আচ্ছা, এবারে এবারে কি শোনাই তোমাদের? এবারে একটু গল্প করি, গল্প বলা। আচ্ছা, গল্প বলাতে দুটো ক্যারেক্টার আছে, কেমন? আচ্ছা, দুটো ক্যারেক্টার মানে দুটো চরিত্র যখন কথা বলে, তখন কি তারা খুব ঘাড়ে ঘাড়ে কথা বলে? ধরো আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, এই দেখো পজ চলে গেছে, তারপরে তুমি হয়তো বলছো তোমার নাম সোমনাথ। তাহলে কি, এই যে দুটো মানুষ কথা বলে, তার মাঝখানে একটু থামছি আমরা, পজ, ইংরেজিতে বলে পজ। এই পজ জানবে একটা বিরাট চরিত্র। একটা শব্দের আগে একটুখানি থামলাম, সে শব্দের ব্যঞ্জনা, তার মানে, তার ছবি, তার প্রতিমা বদলে যায়। তাই এখানে দুজন মানুষ কথা বলছে, একজন সমানে কথা বলার একটা গল্প সে বলার চেষ্টা করছে, আর একজন সমানে তাকে বিব্রত করছে। এই দুটো ক্যারেক্টার, কেমন? তো তাহলে একটুখানি বলি কিভাবে বলবো। গল্প বলা। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা।
তার যে মাতুল, মাতুল কিসে? সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা। ছাগলের কি গজায় ডানা? একদিন তার ছাদের পরে, ছাদ কোথাহে? টিনের ঘরে। বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলী, মনির সাথে গাইছে বেহাগ। বেহাগ তো নয়, বাসন্ত রাগ। থও না বাপু ঘেঁচা ঘেঁচি। আচ্ছা বলো, চুপ করেছি। এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেড়ে, ধরল সে তার ঝুঁটির গোড়া। কোথায় ঝুঁটি? টাক যে ভরা। হক না টেকো, তর্তাতে কি? লক্ষ্মী ছাড়া মুখ্য ঢেকি। ধরবো ঠেসে টুঁটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা। এখন বাপু পালাও কোথা? এই যে কবিতাটি বলা হলো, এখানে ছোটরা যারা এই কবিতাটি বলো তোমরা, অনেক ক্ষেত্রে হয় কি দুটো এক যে রাজা থামনা দাদা, রাজা নয় সে রাজপেদা, এরকম নয় কিন্তু, কারণ দুটো চরিত্র কথা বলছে তো। তাই তোমরা এই কবিতাটি আবৃত্তি করার সময় মানে সংলাপধর্মী কবিতা, এর মধ্যে বুঝতেই পারছো যে দুজন মানুষ কথা বলছে। সুকুমার রায় সেভাবেই এবং কত মজা আছে, মজাগুলো তোমরা নিজেরা পড়বে কেমন। সুকুমার রায়ের বই যাদের বাড়িতে আছে তোমরা সবাই পেয়ে যাবে এই কবিতা। এখানে কত মজা করেছেন উনি, আর খুব মজা পাই আমরা যতবার পড়ি। আমরা এই যে এত বড় হয়েছে এখনও যখন এই কবিতাটি পড়ি খুব ভালো লাগে, খুব আনন্দ পাই আমরা। আনন্দের জন্যেই তো এত সব কাণ্ড কারখানা, শিল্প করা আর কিছু না, একটু আনন্দ পাবো, নির্মল আনন্দ পাবো বলে, তাই না? তো তাহলে এই কবিতার ক্ষেত্রে যেটা একটু তোমরা মনে রেখো সেটা হচ্ছে যে দুজন মানুষ কথা বলছে, আস্তে আস্তে পারদ চড়ছে, রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে, এবং এই যে রাগ, ক্রোধ, খুনসুটি প্রত্যেকটা স্বরের জানবে। আমার কবিতাটা যদি শোনো দেখবে যে প্রয়োগ কিন্তু আলাদা আলাদা, এবং স্বর তোমরা যত চর্চা করবে তত কিন্তু ওই জায়গাটাতে পৌঁছতে পারবে। অনুশীলন ছাড়া স্বরের ওই নিয়ন্ত্রণ, ওই যে থামা, ওই চরিত্র নির্মাণ করা, কবিতার মধ্যে একটু একটু নাটকীয়তা আছে, সেখানে পৌঁছনো, ছবিগুলো দেখা, স্বর দিয়ে। আবৃত্তি তো আর কিছু না, স্বরের আলপনা, তাই না? আমরা স্বর দিয়ে আলপনা করছি, আলপনা আঁকছি। আলপনা হয় তো বিভিন্ন রঙেরও আলপনা হয়, এবং সেই রঙগুলো যত সুন্দর, আর সবগুলোই এমন নয় যে খুব চড়া রং হয়, রঙেরও তো অনেক রকম ফের আছে, হালকা রং, গাঢ় রং, তাই না? তাই এগুলো তোমরা একটু মাথায় রেখো, রেখে সুকুমার রায়ের দুটো কবিতা আজকে আমরা শুনে ফেললাম, তোমরাও একটুখানি চেষ্টা করো। আর যদি কোথাও অসুবিধা হয়, স্বপ্নাদে অফিসিয়াল কিন্তু তোমাদের জন্য আছে, অবশ্যই ইনবক্স করো, আমি তোমাদের জন্য আছি। আর যদি কোনো কবিতা স্বপ্না দিদির গলায় শুনতে ইচ্ছে করে তাহলেও আমাকে ইনবক্স করো, আমি আমার একদম শেষ পর্যন্ত চেষ্টা করব তোমাদের সঙ্গে হৈ হৈ করে আবৃত্তি করার। আর ছোটরা তো সবচেয়ে ভালো আবৃত্তি করতে পারে, এত সরল, আমার খুব ছোট হতে ইচ্ছে করে। বড় হয়ে গেছি তো, কিন্তু তোমাদের কাছে থাকতে ইচ্ছে করে, জানো তো। তো তোমরা সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক 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 আদর, ভালোবাসা, শুভেচ্ছা। ভালো থেকো।